এই দিনটা আমরা শপিং করতে বেরিয়েছিলাম। কিছুদিন পরেই আমার মাসির ছেলের রেজিস্ট্রি রয়েছে। আসলে বেশ অনেক দিন ধরেই ওর বিয়ের প্রস্তুতি চলছিল। হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে যায়। দেন আমরা ঠিক করি যে রেজিস্ট্রি হচ্ছে দেখে আমরা একটা জিনিস গিফট করব ওকে। এটা মায়ের তরফ থেকেই দেওয়া ওকে একটা, দুজনকেই কাপল বাচ। বিয়ে এখনও দেরি আছে, অফিসিয়ালি ওরা রেজিস্ট্রিটা ওদের করানো হয়েছে দুই বাড়ির তরফ থেকে। আমরা সবাই যেদিনকে এই শপিংটা করতে গেছিলাম সেদিন আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যে আমার মাসির ছেলের নাম সানি, ওকে কিছুদিন আগেই আমরা নাকি জন্মাতে দেখেছিলাম, যেটা সবাই বলে থাকে। আর আজকে নাকি ও বিয়ে, ভাবাই যায় না। এই সব গল্প করতে করতে আমরা ফার্স্ট ট্র্যাকের শোরুমে চলে গেছিলাম। গিয়ে ওখানে গিয়ে যথারীতি আমার মেয়ে আর আমার বর একটু মজা করছিল। আমি পাশ থেকে একটু ভিডিও করে নিলাম, ওদের দুজনের আনন্দের মুহূর্তটাকে তুলে রাখলাম। ওরা সত্যিই দুজন একে অপরের পরিপূরক। ওখান থেকে শপিং করে নিয়ে দেন আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। মা আর আমি দুজনে অনেক দিন পর একসাথে দাঁড়িয়ে ফুচকা খেলাম। আমার মেয়ে আর বর দুজনে মিলে গল্প করছিল যখন আমরা ফুচকা খাচ্ছিলাম। আসলে ওরা গুনছিল কটা ফুচকা আমরা খেলাম সেটা দেখার জন্য। এই যে আমি যখন ভয়েস ওভার দিই, আমার পাশে কিন্তু আমার মেয়েও ভয়েস ওভার দেয়, আ উ আওয়াজ করে। ওইখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম আমার জেঠুর চালের দোকানে, যেটা এখন বেশিরভাগটাই আমার দাদা দেখাশোনা করে। আমার বদ্দা মানে আমার মেয়ের বড় মামা। সে কত গল্প বড় মামার সাথে, অনেক গল্প হয়েছে। বড় মামা অনেক কিছু ধরতে দিয়েছে, টাকা নেবে না পেন নেবে না কি নেবে, সে কনফিউজড, কোনোটাই সে নেয়নি। আসলে ও সব জিনিসই চট করে ধরে না, একবার একটু আমাদের দিকে তাকিয়ে নেয়। আমরা যদি ওকে ইশারা করে বলি তবে ধরে। তারপর ওর একটু ওয়েট মেপে নেওয়া হলো, টুক করে কতটা ওয়েট হয়েছে, টুকুস করে বসি একটু ওয়েট মেপে নেওয়া হলো। এইসবই চলে আমাদের। আস্তে আস্তে এইসব করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বড়দা তো ওকে পেয়ে খুবই খুশি, নাচি হচ্ছে। মামা আর ভাগ্নির আলাদাই সম্পর্ক। তারপর ওকে দেখালো যে দেখ তুই দোকানে চলে আসবি, পেছনে শোয়ার জায়গা আছে, শুয়ে পড়বি। এইসবই গল্পগুজব হচ্ছিল। তারপরে আমরা সব কিছু করে বাড়ি ফিরলাম, সুন্দর গিফটটা কিনে নিলাম। সামনে আরও নতুন ব্লগ আসছে। চলো টাটা।